নোয়াখালীতে পানি বন্দী হয়ে দুর্ভোগে রয়েছেন হাজার হাজার মানুষ। সর্বশেষ পরিস্থিতি জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। গত 4 দিনে নোয়াখালীর মানুষ পানিবন্দী হয়ে আছে। নোয়াখালী 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। এখানে প্রায় 502টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই 502টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 70,000 মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। নোয়াখালীর এই উপজেলার মধ্যে বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, কোম্পানিগঞ্জ সদর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। গতকাল থেকে আজকে বৃষ্টি না হওয়ার কারণে নোয়াখালীর মানুষের মাঝে কিছুটা স্বস্তি থাকলেও ফেনীর কিছু পানি এই সেনবাগ দিকে আসছে। এইদিকে গতকালকে গণতন্ত্র বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া ও শ্রম কর্মসংস্থানের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নোয়াখালী সফর করেছেন। নোয়াখালী ত্রাণ বিতরণ এবং সব বিষয় নিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের সাথে মত বিনিময় করেছেন। এছাড়া কৃষি বিভাগ যে জানিয়েছেন প্রায় 4,686 হেক্টর আমনের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়েছে। আবাদকৃত আমানের প্রায় 26,900 হেক্টর জমি নষ্ট হয়েছে। আবাসিক 5,377 হেক্টর জমি নষ্ট হয়েছে। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ত্রাণ আসছে, কিন্তু এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে সমন্বয়ের অভাবে বা যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকাগুলোতে, রিমোট এলাকাগুলোতে ত্রাণ সেভাবে যাচ্ছে না। তবে আসার কথা হলো যে এখানকার মানুষ প্রচুর পরিমাণ এই বন্যাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। আজকে এখন থেকে কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নোয়াখালী পরিদর্শন করবেন। বন্যা অবস্থা নিয়ে তিনি বিভিন্ন ব্যবস্থা নেবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নোয়াখালীতে আসছেন। নোয়াখালীর মানুষ এই বন্যাকে মোকাবিলা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। এখানে পর্যাপ্ত শুকনো খাবার ব্যবস্থা থাকলেও এখানকার কিছু অসাধু ব্যবসায়ী এখানে যে শুকনো খাবারগুলো এগুলোর দাম বৃদ্ধি করেছে। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার এবং থেকে এই ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। নোয়াখালীর অধিকাংশ রাস্তাঘাট চলাচল অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে এখানকার মানুষ পর্যাপ্ত ত্রাণ বিভিন্ন স্থানে তারা পৌঁছাতে পারছে না। নোয়াখালীর সব দিকে মোটামুটি প্রতিটি স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। বন্যা পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম নোয়াখালীতে।